नमस्कार, আমি তাপস নাগ শুরু করছি চ্যানেল 10-এর নজরুল স্মরণ দ্বিতীয় পর্ব। আপনারা গত রবিবারেই আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান দেখেছেন। আজ আমরা দ্বিতীয় পর্বে আসছি। নজরুল স্মরণ অনুষ্ঠান করতে গেলে প্রথমেই আমাদের বলতে হয় যে নজরুল তার জীবনে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তার আড়ালে তিনি কিন্তু তার একটা প্রেমিক সত্তাও ছিল এবং নজরুল ছিলেন এমন একজন মানুষ যিনি সাম্যবাদে বিশ্বাসী ছিলেন এবং তার মূল যে থিমটা আজকের জগতে যেটা বিশেষ করে দরকার যে সকলেই মানুষ, এই জায়গাটা জাত পাত ধর্ম বর্ণ এই বিষয়গুলো এখন কিন্তু আমরা সংবাদ মাধ্যম হিসেবে বলতে বাধ্য হচ্ছি যে এতভাবে বেড়ে চলেছে। এক্ষেত্রে রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, যেখানে যে কোনো সরকার হোক, দেশের প্রত্যেককেই এই জায়গাটায় সজাগ হবার প্রয়োজন আছে প্রতি মুহূর্তে। কিন্তু আমরা অন্তত সংবাদ মাধ্যম হিসেবে একটা কথা বলতে বাধ্য যে আমরা কিন্তু বারে বারেই নজরুল যেটা লিখেছিলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়তো বোয়া, হুকর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান, এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, জাত নেই এখন আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ, নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। শুধু একটা কথা প্রথমে এই লাইনগুলো বলার উদ্দেশ্যই একটা, আমাদের অনুষ্ঠান কিন্তু কে ভালো গাইলো কে মন্দ গাইলো সংবাদ মাধ্যমে নিয়ে চিন্তা করছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের যে আন্তরিক চিন্তা, নিষ্ঠা, জাতীয়তাবাদ, ভারতবর্ষকে সুন্দর একটা সুস্থ পরিবেশ রাখা, এটাই আমাদের মূল প্রশ্ন। মানুষ পর্দার ওপারে যে অগণিত দর্শক যারা দেখছেন তাদের কাছে একটা কথাই ছুড়ে দেওয়া যে আপনারা সঠিক চিন্তা করতে শিখুন, সঠিক ভাবুন। অবশ্যই অনেকে সঠিক ভাবেন, কিন্তু যারা ভাবেন না তাদের ভাবতে শেখান, তাহলেই বোধহয় নজরুল স্মরণ অনুষ্ঠান করার যৌক্তিকতা। যাক, এবার আমরা চলে আসছি মূল প্রসঙ্গে। আজকে আমাদের এই নজরুলের স্মরণে যে দ্বিতীয় পর্ব, তাতে যে শিল্পীরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে সন্ধ্যাশ্রী দত্ত, সন্ধ্যাশ্রী দত্তর পাশে অঙ্কিতা রায়চৌধুরী, তবলায় আমার ডান দিকে অজিত ভদ্র, আমার বাঁদিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। এবার আমরা আগেই বলে দিচ্ছি আমরা কিন্তু নবীন প্রবীণ সমন্বয়ে বিশ্বাসী, কারণ একটা হুজুগ চলে যে নবীনেরাই বোধহয় সব কিছু একেবারে করতে পারে, আর যারা প্রবীণ তাদের অভিজ্ঞতা, তাদের চিন্তা ভাবনা, এটা বোধহয় আজকের যুগে মনে হয় এক এক সময় দেখলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু প্রবীণদেরও কিন্তু একটা ভূমিকা আছেই, প্রবীণদের অনুসরণ করেই কিন্তু নবীনদের চলাচল, দুইয়ের মাধ্যমেই একটা সঠিক পরিবেশ গড়ে ওঠে। আমরা নবীন প্রজন্মের শিল্পী হিসেবে অঙ্কিতাকে দিয়ে অনুষ্ঠান শুরু করছি। जा
ধ্যানী সোনা তুমি রভিত বিষে নবদিনের বাণী জাগরুণ ভৈরব জাগরুণ ভৈরব জাগরুণ ভৈরব জাগো হে শিবধ্যানী। বাহ, প্রথম গানের মধ্য দিয়ে অঙ্কিতা চ্যানেল 10-এ আমাদের নতুন আবিষ্কার। আপনারা জানেন চ্যানেল 10-এ বহু শিল্পী এখান থেকে অনুষ্ঠান করে আজকে সমাজ জীবনে অনেক প্রতিষ্ঠাও লাভ করছেন। তো যাই হোক, অঙ্কিতার মতো শিল্পী প্রথম গানে যেভাবে পরিবেশটা জমিয়ে তুলল এবং পর্দার ওপারে যারা আছেন, আমি বরাবরই একটা কথা বলি, টেলিভিশন মিডিয়া এমন একটি জিনিস বিষয়, এখানে কারোর গুণগত মান কি, গুণগত মান কম বেশি বলে বোঝানো যায় না। এখানে আপনারা নিজের চোখে দেখছেন, নিজের কানে শুনছেন। তবু আমার যেটুকু মনে হয়েছে এতদিন ধরে অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে কাজ চালিয়ে, আমার কথাটুকু হয়তো আমি বলি। এবার চলে যাচ্ছি অঙ্কিতার পরবর্তী গানে। মনে পড়ে মনে পড়ে আছে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিনু এ পারে তুমি ও পারে ভাসালে হেলা মনে পড়ে মনে পড়ে আছে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিনু এ পারে তুমি ও পারে ভাসালে ভেলা মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে ফিরে আসিবে খেলিবে আবার ফিরে আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহুগী অশ্রুর লিপি বনের বিহুগী দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পায় আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহুগী অশ্রুর লিপি
বাহ, তবে একটা কথা আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে নজরুল প্রেমের গানে অনবদ্য, এবং নজরুল সবচেয়ে বড় কথা তিনি বলেছিলেন, আমাকে বিদ্রোহী বলে খামোকার লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এবং উনি বলেছেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। সুতরাং নজরুল প্রেমের ক্ষেত্রে অত্যন্ত বিরহ, বিরহ তো প্রেমের মূল সুর। আর নজরুল নিজের জীবনেও তার অনেক দুঃখ ছিল প্রেমের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমরা একটি কবিতার কিছু অংশ বললেও বোধহয় আপনারা এই গানের পাশাপাশি ঠিক ভালোভাবেই যায় কথাটা, যে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে, ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে, স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, ভাববে বুঝি আমি বসে, আমি এসে বসনু বুকের কলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। সুতরাং আমি ঠিক তো এখানে আবৃত্তি করতে বসিনি, বুঝেছেন অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে কিছু কিছু কবিতার লাইন এবং নজরুল সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি মানুষের কাছে যাতে সঠিকভাবে চ্যানেল 10 পৌঁছে দিতে পারে, সংবাদ মাধ্যম হিসেবে আমাদের সে দায়িত্ব থাকে। যতই আপনারা আমাকে আবৃত্তিকার হিসেবে চিনে থাকুন, কিন্তু এক্ষেত্রে বিষয়টা কিন্তু আমি সেই আবৃত্তির বিষয় নিয়ে কথাটি বলিনি। বিষয়টা হচ্ছে বাস্তব কথাটা তুলে ধরা। নজরুলকে আরও জানার প্রয়োজন আছে, নজরুলকে আরও জানার প্রয়োজন আছে। এবার আমরা যাব আমাদের প্রবীণ শিল্পী, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সংস্কৃতি মহল যাকে চেনে, সন্ধ্যাশ্রী দত্তের গান। না মিটিতে না মিটিতে না মিটিতে সাদে নিশি পোহায়, 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 গভীর আধার ছে, গভীর আধার ছে, আজ হিয়ায় নিশি পোহায়, না মিটিতে সাধে নিশি পোহায়। আমারও নয়ন ভরে এখনো শিশির ঝরে, আমার
বাহ, তো গানের ক্ষেত্রে সন্ধ্যাশ্রীদির কোনো সম্পর্কে আমি মন্তব্য করব সেটা আমার পক্ষে সম্ভব না। আমরা একটা কথা সবসময় বলেছি, অন্তত চ্যানেল 10-এর পক্ষ থেকে, আমি সংবাদ মাধ্যম কিন্তু আমি বিষয়কে নিয়ে আলোচনায় ঢুকবো এখন। কারণ বিষয়টা হচ্ছে সেই নজরুলের বিরহের কথাটা, অপ্রাপ্তি, বেদনা, যন্ত্রণা। এটা অস্বীকার করার জায়গা কিন্তু আমি জানি না নজরুল গবেষকরা কি বলেন। আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি, সম্পূর্ণ আমার মত, নজরুলের জীবনে একটা বিশাল মাপের বিরহ ছিল। একটু কবিতায় আসি। সখী পাতিস্নে শিলাতলে পদ্ম পাতা, সখী দিস্নে গোলাপ ছিটে খাসলো মাথা, যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হরি চন্দন কমলি মালা, সখী দিস নেলো বরসে জ্বালা। বল কেমনে নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন, সে যে হানে হুলখুন সুরি, ফেটে পড়ে ফুলকুড়ি, আইবুড়ো আইবুড়ি বুকে ধরে ঘুন, যত বিরোহিনী নিম খুন কাটা ঘায়ে নুন। আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর, হলো মাদার অশোক ঘাল রঙন্ত নাজেহাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল, সখী তাহাদের মধু করে মোরে বেঁধে হুল। নব সহকার মঞ্জরি সহভ্রমরী, চুমে ভ্রমরা নিপট হিয়া মরে গুমরি, হেথা ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফোটে খই আবরঙা গাল, যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল। আর সইতে পারিনে সই ফুলো ঝামেলা, তাতে মল্লি চাপা সাঁঝে বেলা চামেলা। হ্যারো ফুটলো মাধবী হুরি, ডগমগ তরুপুরি, পথে পথে ফুল ঝুরি সজিনা ফুলে, এত ফুল দেখে কুলোবালা কুল না ভুলে। সাজি বাটি বাটি ভরা ছাঁচি পান বেজনী হাতে, করে সজনে বিজন কত সজনী ছাতে, সেটা চোখে চোখে সংকেত, কানে কথা যাও ধ্যাত, ঢলে পড়া অঙ্কেতে মন মতো ঘায়। আজ আমি ছাড়া আর সবে মন মতো পায়, সখী মিষ্টি ও ঝাল মেশা এলো একই বায়, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়, এ যে শরাবের মতো নেশা এ পোড়া মলয় মেশা, ডাকে তাহে কুলো নাশা কালা মুখ পিক, যেন কাবাব করিতে বেঁধে কলিজাতে শিক। এলো আলো রাধা ফাঁক ভরি চাঁদেরও থালায়, ঝরে জোছনা আবির সারা শ্যাম সুষমায়, যত ডালপালা নিমখুন ফুলে ফুলে কুমকুম, চুড়িবালা রুমঝুম হরিরও খেলা, শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সংকেত শঙ্কিতা বনবিথিকায়, কত কুলবধূ ছিঁড়ে শাড়ি কুলেরও কাটায়, সখী ভরা মোরে দুকুল কাঁটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে হুল, ভালো ছিল হায় সখী ছিঁড়িত দুকুল যদি কুলেরও কাঁটায়। তাই নজরুলকে জানতে গেলে সঠিকভাবে তার অন্তরটাকে জানতে হবে, তার বিরহের পরিমাণকে জানতে হবে, তার জীবনে আঘাতগুলোকে জানতে হবে, তার যে পরিমাণ সম্মান ছিল পাওয়ার কথা জীবনে ছিল তিনি পেয়েছেন কিনা জানতে হবে। শুধু নজরুলের গান, শুধু নজরুলের কবিতা এটাই মূল বিষয় নয়, নজরুল নিয়ে আরো আরো অনেক জানার প্রয়োজন আছে। আমি চলে যাচ্ছি সন্ধ্যাশ্রীদির কণ্ঠে পরবর্তী গানে। কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়।
রামচন্দ্র যে জানকীর পতি তার হলো বনবাস রাবণ করে দুর্গতি অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি তার হলো বনবাস রাবণ করে দুর্গতি আগুনে পুড়িল না আগুনে পুড়িল না ললাটের রেখায় তাহার সমান নাহি যায় চিরদিন তাহার সমান নাহি যায় স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান পুত্র তার হলো হত পুত্র তার হলো হত যদুপতি যার সভায় কাহার সমান নাহি যায় কাহার সমান নাহি যায় মহারাজা হরিশচন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ মহারাজা হরিশচন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ বিষ্ণুপুকে চরণ চিহ্ন বিষ্ণুপুকে চরণ চিহ্ন ললাটে থাকে খণ্ডায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ পার্শ্বে ভিক্ষা যায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় কাহার সমান নাহি যায় কাহার সমান নাহি যায় একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। স্যার হ্যাঁ, আমি বলেছি এইচআরকে কোম্পানির অবস্থা তো তোমরা জানোই। নেক্সট অর্ডার আসতে 2-3 মাস তো লাগবে। স্যার সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা। সময় খারাপ হোক বা ভালো, সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন। আর আজ যখন আমাদেরকে আপনার সব থেকে বেশি দরকার, তখন কিভাবে আপনাকে ছেড়ে দিই স্যার? হ্যাঁ স্যার, আমাদের সবার কাছেই একটু আধটু সেভিংস আছে, তো 2-3 মাস বিনা স্যালারিতেও কাজ করেই নেব আমরা। কোম্পানির ফিউচার আছে, প্লাস একবারে মুশকিল সময়টা পার হয়ে যাবে। We are with you, sir. कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से।
ফিরে এলাম বিরতির পর। নজরুল লিখেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এখানেও সাম্যবাদ। তো আমরাও চ্যানেল 10 কিন্তু সেই হিসেবে আমরাও সাম্যবাদটাকে বজায় রেখেছি। প্রথম পর্বে আপনারা দুজন মহিলা শিল্পীকে দেখেছেন, এই পর্বে আপনারা দুজন পুরুষ শিল্পীকে পাবেন। সঙ্গীত শিল্পীদের কথা বলছি। আমার বাঁদিকে প্রশান্ত লোধ, প্রশান্ত লোধের পাশে রূপনাথ ভট্টাচার্য, তবলায় অজিত ভদ্র, কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। শুরু করছি রূপনাথ ভট্টাচার্যের গান দিয়ে। গরজে গম্ভীর গগনে কম্ব, গরজে গম্ভীর গগনে কম্ব, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু, গরজে গম্ভীর গগনে কম্ব। সেনা চহিলোলে ছটায়া বর্তনে, সেনা চহিলোলে জটায়া বর্তনে, সাগর ছুটে আসে গগন প্রাঙ্গণে, সাগর ছুটে আসে গগন প্রাঙ্গণে, আকাশে সুলোহানি সোনা নববাণী, আকাশে সুলোহানি সোনা নববাণী, তরাসে কাপি প্রাণী প্রসিদ্ধ শম্ভু, গরজে গম্ভীর গগনে কম্ব, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু, গরজে গম্ভীর গগনে কম্ব। ললাট শশী ঢোলি জটায়ে পরে ঢোলি, ললাট শশী ঢোলি জটায়ে পরে ঢোলি, সে শশী চমকে বিজলি ওঠে ঢোলি, ঝাঁপে নীলান চলে মুখ দিগঙ্গনা, ঝাঁপে নীলান চলে মুখ দিগঙ্গনা, মরছে ভয় ভীতা নিশি নিরঞ্জনা, আধারে পথহারা চাতকি গিরিশারা, আধারে পথহারা চাতকি গিরিশারা, যাচিছে বাড়ি ধরা ধরা নিরম্ব, গরজে গম্ভীর গগনে কম্ব, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু, গরজে গম্ভীর গগনে কম্ব, গরজে গম্ভীর গগনে কম্ব, গরজে গম্ভীর গগনে কম্ব। বাহ, অত্যন্ত পরিশীলিত নিবেদন এবং শিল্পী তার গানের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন দীর্ঘদিনের চর্চিত কণ্ঠ। যাই হোক, আমরা রূপনাথ ভট্টাচার্যের কণ্ঠে পরবর্তী নজরুল গীতিতে চলে যাচ্ছি। হরির রং লাগিয়া হরির রং লাগিয়া গোপিনী, তনু মনে
চোখে ভাগের লালি আনিলোকে কাজল কালো চোখে কামনা আবির ঝরে রাঙা নয়নে হরির রং লাগিয়া দি গোপিনী তনু মনে হরির রং লাগিয়া দি গোপিনী তনু মনে অশোক রঙ্গন ফুলের আভা জাগে ডালিম ফুলি গালে অশোক রঙ্গন ফুলের আভা জাগে ডালিম ফুলি গালে নাচিছে হৃদয় আজি রসিয়ায় নাচের তালে তাম্বুল রাঙা ঠোঁটে ফাগুনে ভাষা ফোটে তাম্বুল রাঙা ঠোঁটে ফাগুনে ভাষা ফোটে প্রাণীর খুশি প্রাণ লেগেছে রাঙা নয়নে হরির রং লাগিয়া দি গোপিনী তনু মনে হরির রং লাগিয়া দি গোপিনী তনু মনে অনুরাগে রাঙা গোপী বিধু বদনে হরির রং লাগিয়া দি গোপিনী তনু মনে গোপিনী তনু মনে গোপিনী তনু মনে। বাহ, রূপনাথ ভট্টাচার্যকে অবশ্যই অভিনন্দন তার এই সুন্দর নিবেদনের জন্য। আমরা এবার চলে যাব আপনাদের দীর্ঘদিনের পরিচিত মুখ, চ্যানেল 10-এর প্রায় সব বিশেষ অনুষ্ঠানের নিয়মিত মুখ প্রশান্ত লোধের কণ্ঠে। নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ফুল নেব না অশ্রু নেব দেবে হই আকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল যদি নেই তোমার হাতে জল রবে গো নয়ন পাতে ফুল যদি নেই তোমার হাতে জল
যখন গাথো তখন পাওয়ার স্বাদ যে জাগে মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে মালা যখন গাথো তখন পাওয়ার স্বাদ যে জাগে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো ফুল ফোটায় যাই গো চলে ফুল ফোটায় যাই গো চলে চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নেব না অশ্রু নেব ফুল নেব না অশ্রু নেব দেবে হই আকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা আমরা প্রশান্ত লোধের কণ্ঠে পরবর্তী নজরুল গীতিতে চলে যাই। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে
বিরহী কুহুকে গাহিবে নিপোশাকে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজনীর দীপশিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে দেখো আঁকি যদি গো জলে ঘরে বাহিরে ঝড় বহে নয়নে পারি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে পারি ঝরে শাওন রাতে যদি। বাহ, অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর নিবেদন এবং বিষয় নির্বাচন। আমরা এই মুহূর্তে আজকে আমাদের যে নজরুল স্মরণের দ্বিতীয় পর্ব আপনারা শুনছেন, আমরা অনেক কিছু শুনলাম, আমরা অনেক রকমের গান পেলাম, কিন্তু বিষয়টা হলো এখন যেটা বর্তমান যে পরিসর, বর্তমান যে সমাজ চিন্তা, বর্তমান সমাজের যে গতি, সেদিকে কিন্তু নজরুল আসলে কি, এই সমস্ত মানুষেরা মহামানব। নজরুল অনেকদিন আগেই লিখে গেছেন এবং এই লেখাগুলো চিরকালীন, এটা সমকালীনও নয় এবং যে সাময়িক কিছু মানুষকে বিনোদন দিল তাও নয়। তো সেক্ষেত্রে নজরুলের যে মূল কিছু কথা, আমি যদি অন্তত একটু কয়েকটা প্রয়োজনীয় পংক্তি এই সময় উল্লেখ না করি, তাহলে কিন্তু সংবাদ মাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব, চ্যানেল 10-এর দায়িত্ব সঠিক পালিত হলো কিনা বলতে পারবো না। অবশ্যই নজরুল স্মরণ যেমন আমরা করলাম, তেমন নজরুল সমাজকে যে বার্তা দিয়েছেন কিছু পংক্তি আপনাদের শোনাই। যেমন ধরুন, নজরুল বলছেন, ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা, শঙ্কা নাহিকো আর, মরিয়ার মুখে মারণের বাণী, উঠিতেছে মার মার, রক্ত যা ছিল করেছে শোষণ, নিরক্ত দেহে হাড় দিয়ে রণ, শত শতাব্দী ভাঙেনি যে হাড়, সেই হাড়ে ওঠে গান, জয় নিপীড়িত জনগণ, জয় নব উত্থান, জয় জয় ভগবান। আবার তার পাশাপাশি সেই কবিতাতেই যখন তিনি বলছেন, অন্যায় রণে যারা যত দড়, তারা তত বড় জাতি, 7 মহারথী শিশুরে বধিয়া, ফুলায় বেহায়া ছাতি, তোমার চক্র রুধিয়াছে আজ বেনের রৌপ্য চাকায়, কি লাজ এত অনাচার সয়ে যাও তুমি, তুমি মহামহিয়ান, পীড়িত মানব পারে না আর সবে না এই অপমান, ভগবান ভগবান। কাজেই এই কথাগুলো বলার উদ্দেশ্য, সমাজ জীবনে যে কলুষিত পরিবেশ, যে জায়গা, নজরুল অনেক আগেই যে কথাগুলো বলে গেছেন, আপনারা যারা বুদ্ধিমান দর্শক, বুদ্ধিমান শ্রোতা, তা যাদের হৃদয়বান যারা, তারা তাদের হৃদয় দিয়ে, বুদ্ধি দিয়ে এই কথাগুলোর অর্থ খোঁজার চেষ্টা করবেন এবং আগামী দিনে আমরা আমাদের প্রতিশ্রুতি মতন আমরা নিশ্চয়ই সবসময়ই চ্যানেল 10 সংবাদ মাধ্যম হিসেবে অন্তত বিষয়মুখী অনুষ্ঠান করার চেষ্টা করে এবং এই কথা বলে আপনাদের সকলকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আমি তাপস নাগ আজকের মতো চ্যানেল 10-এর পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু যাবার আগে আবারও বলে যাই, খুব তাড়াতাড়ি আবার দেখতে পারবেন আমাদের আবার এরকম একটি বিশেষ অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। হ্যালো আন্টি। তুমি এই সময়
কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখেনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা এসো, ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন নয় বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি খেয়ে নিন সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। মূর্তির মাধ্যমে আমরা এটা করছি। একটা ভুল খবর ছড়াচ্ছে যে লন্ডনে পুরো শো বাতিল। না, লন্ডনে আমাদের 4-5টা শো আছে, তার ভেতরে ফার্স্ট শোটা ওনারা করছেন না, কিন্তু আমরা পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী প্রত্যেক দিনই আমাদের প্রোগ্রাম আছে। মানে একটা শো শুধু বাতিল হয়েছে? এক্স্যাক্টলি, একটা শো বাতিল হয়েছে। আর দেখুন, পুজোর সময় কে প্রোগ্রাম করবে, ওরা কালচারাল প্রোগ্রামটা বাদ দিয়েছে, কে কালচারাল প্রোগ্রাম বাদ করবে, কে নতুন জামা পরবে না, এটা তো সবাই নিজস্ব চয়েস, তাই না? হ্যাঁ, সেটা আমার কিছু করার নেই। লোকেরা যদি পছন্দ করে ভুল কথা বলতে, আমার তো কিছু করার নেই। মানে একটা প্রোগ্রাম অবশ্যই ক্যান্সেল হয়েছে, কিন্তু তার মানে না যে সব ক্যান্সেল হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। কাশী বোস লেন দুর্গাপুজো সমিতির পুজো প্রাঙ্গণে অভিনব উদ্যোগ, অভিনব এবং প্রয়োজনীয়। 21শে সেপ্টেম্বর এই পূজা প্রাঙ্গণে ক্যান্সার সচেতনতার বিষয়ে একটি প্রচার সভার আয়োজন করা হয়েছিল। রেজারেকশন নামের এক সমাজসেবী সংস্থা অর্থাৎ এনজিওর পক্ষ থেকে আয়োজিত হল এই প্রচার অনুষ্ঠান কাশী বোস লেন দুর্গাপুজো সমিতির পৃষ্ঠপোষকতায়। রেজারেকশনের পক্ষ থেকে আবেদন করা হলো পুজো কমিটিগুলো নিজ নিজ এলাকায় যে বাৎসরিক রক্তদান শিবির, স্বাস্থ্য শিবিরের আয়োজন করে তার সঙ্গেই হোক ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প, যা পরিচালনা করবে রেজারেকশন, এবং এই ক্যাম্প হবে সম্পূর্ণ বিনামূল্যে। সমাজসেবী এই সংস্থার কর্তা ব্যক্তিরা জানালেন, ক্যান্সার ধীরে ধীরে মহামারীর আকার নিচ্ছে। এই মহামারী এতটাই ব্যাপক হতে পারে যে প্রতি 4 জনের মধ্যে 1 জন ক্যান্সার আক্রান্ত হতে পারেন। তাই এই ধরনের মেডিকেল ক্যাম্প খুবই জরুরি, এতে উপকৃত হবেন বহু মানুষ। রেজারেকশন তাদের এই উদ্যোগের একটি অসাধারণ নাম দিয়েছেন, রণং দেহি জয়ং দেহি। রোগের বিরুদ্ধে তো লড়াই করে জিততে হবেই। মা দুর্গার কাছে রেজারেকশনের প্রার্থনা, ক্যান্সার রূপী অসুরের বিরুদ্ধে মা যেন আমাদের সকলকে লড়াই করার শক্তি দেন এবং সেই যুদ্ধে জয়লাভের আশীর্বাদ করেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। বিশ্বায়নের নতুন বিস্ময়, বাগবাজারে হলমার্কযুক্ত সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান কম্পনেক্স জুয়েলারি অ্যান্ড জেমস, যেখানে সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। 8 গ্রামের মধ্যে মিলবে বিয়ের সেট, হালকার সঙ্গে ভারী গয়নাতেও রয়েছে বিপুল সম্ভার। মনের মতন ডিজাইন এবং আধুনিকতার নিখুঁত ছোঁয়া আছে। পুরনো সোনার গয়নার বদলে নতুন গয়না কেনার সুযোগ। সমস্ত রকম পাথর গ্যারান্টি সহ কম দামে মিলবে। ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট। অনলাইন কেনাকাটার জন্য লগ ইন করুন www.componex.com। এর ঠিকানা 35/1A বাগবাজার স্ট্রিট, কলকাতা 3। ফোন নম্বর 25337216 9804478067। স্যার, হ্যাঁ, আমি বলেছি এইচআরকে
কোম্পানির অবস্থা তো তোমরা জানোই, নেক্সট অর্ডার আসতে 2-3 মাস তো লাগবে। স্যার, সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা। সময় খারাপ হোক বা ভালো, সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন। আর আজ যখন আমাদেরকে আপনার সব থেকে বেশি দরকার, তখন কিভাবে আপনাকে ছেড়ে দিই স্যার? হ্যাঁ স্যার, আমাদের সবার কাছেই একটু আধটু সেভিংস আছে, তো 2-3 মাস বিনা স্যালারিতেও কাজ করেই নেব আমরা। কোম্পানির ফিউচার আছে, ব্যাস একবারে মুশকিল সময়টা পার হয়ে যাবে। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। বিশ্বায়নের নতুন বিস্ময়, বাগবাজারে হলমার্কযুক্ত সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান কমফোনেক্স জুয়েলারি অ্যান্ড জেমস, যেখানে সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। 8 গ্রামের মধ্যে মিলবে বিয়ের সেট, হালকার সঙ্গে ভারী গয়নাতেও রয়েছে বিপুল সম্ভার। মনের মতো ডিজাইন এবং আধুনিকতার নিখুঁত ছোঁয়া আছে। পুরনো সোনার গয়নার বদলে নতুন গয়না কেনার সুযোগ। সমস্ত রকম পাথর গ্যারান্টি সহ কম দামে মিলবে। ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট। অনলাইন কেনাকাটার জন্য লগ ইন করুন www.comfonex.com। এর ঠিকানা 35/1A বাগবাজার স্ট্রিট, কলকাতা 3। ফোন নম্বর 25337216 9804478067। হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখেনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা, এসো ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন নয় বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি খেয়ে সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। বিশ্বায়নের নতুন বিস্ময়, বাগবাজারে হলমার্কযুক্ত সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান কমফোনেক্স জুয়েলারি অ্যান্ড জেমস, যেখানে সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। 8 গ্রামের মধ্যে মিলবে বিয়ের সেট, হালকার সঙ্গে ভারী গয়নাতেও রয়েছে বিপুল সম্ভার। মনের মতো ডিজাইন এবং আধুনিকতার নিখুঁত ছোঁয়া আছে। পুরনো সোনার গয়নার বদলে নতুন গয়না কেনার সুযোগ। সমস্ত রকম পাথর গ্যারান্টি সহ কম দামে মিলবে। ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট। অনলাইন কেনাকাটার জন্য লগ ইন করুন www.comfonex.com। এর ঠিকানা 35/1A বাগবাজার স্ট্রিট, কলকাতা 3। ফোন নম্বর 25337216 9804478067। তোমরা জিজ্ঞেস করবে, কোথায় গেল সেই লাইলাক ফুল? কোথায় গেল আফিম ফুলের পাপড়িতে পাপড়িতে ছাওয়া আত্মদর্শন? আর প্রায় আকাশ ঝামরে আসা সেই অঝোর বৃষ্টি ধারা, যে তার কথাগুলোকে পাখপাখালি আর গাছ গাছালিতে ঠেসে রাখত। আমি তোমাদের ব্যাপারগুলো সব বুঝিয়ে দিচ্ছি। আমি